এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশন ও 2026 সালের আবেদনের প্রস্তুতি। গতকাল সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে যে ওবিসির 66টির বেশি ক্যাটাগরি থাকবে না, অর্থাৎ বর্তমানে থাকা যে 66টি লিস্ট রয়েছে সেই 66টি লিস্টই ওবিসির থাকবে, এসসি এসটি ওবিসির। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনাটি এসসি এসটি এবং ওবিসির সার্টিফিকেটের রিভেরিফিকেশন সম্পর্কে কিভাবে করবেন, কোন নথি লাগবে এবং 2026 সালের আবেদনের জন্য আগে থেকে কি কি ডকুমেন্ট প্রস্তুত রাখবেন বা কি কি ডকুমেন্টস প্রস্তুত রাখা উচিত। ভিডিওটি পুরো দেখাই ভালো, কারণ প্রতিটি পয়েন্টে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এবং প্রতিটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি আজ অফিস থেকে একটি লিস্ট সংগ্রহ করেছি, যেখানে বিস্তারিত বলা হয়েছে যে কোন কোন ডকুমেন্টসগুলো জমা করতে হবে এসসি এসটি ভেরিফিকেশন এবং নতুন আবেদন করার জন্য। এখন আমি একটু করে সব পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে জানিয়ে রাখা দরকার, 2011 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেটগুলোকে অবশ্যই রিভেরিফাই করতে হবে। অর্থাৎ 2011 সালে তারপরের যে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটগুলো আছে, যেগুলো রিভেরিফিকেশন করতে হবে বা রিভিশন করা লাগবে। আর 2010 সালের আগে ইস্যু হওয়ার সার্টিফিকেট রিভেরিফিকেশন আওতায় পড়বে না, অর্থাৎ 2010 সালের আগে যেগুলো হয়েছে সেগুলোকে রিভেরিফিকেশন করতে হবে না। রিভেরিফিকেশনের সময় কোন কোন নথি লাগবে? প্রথমে লাগবে সম্পূর্ণ বংশ তালিকা, যেটা সেই বংশের অন্তত 4 পুরুষের তথ্য নিয়ে তৈরি করতে হবে। এই বংশ তালিকা কোথা থেকে পাবেন? যদি গ্রামের পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে বংশ তালিকা পেতে হবে গ্রামের প্রধানের কাছ থেকে। অবশ্যই এটির উপর থাকবে প্রধানের পাশাপাশি বা সেক্রেটারি সহায়কের সিল এবং সিগনেচার, যা অবশ্যই থাকতে হবে। এটা হলো প্রথম আলোচনা। এবং দ্বিতীয় আলোচনা হচ্ছে কি, বংশ তালিকায় যে সকল সদস্যের নাম থাকবে, অর্থাৎ বংশ তালিকা তৈরি করার পর যেই সদস্যদের নাম দিয়ে আপনি তৈরি করবেন, তাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড কিংবা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়াও আবেদনকারীর জন্মের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট বা জন্ম সনদ থাকা জরুরি। যদি জন্ম সনদ বা জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট বা মার্কশিট জমা দিতে হবে। আর যারা এসআইআরে নাম বাদ পড়েছেন, অর্থাৎ অফিসিয়ালি রেকর্ডে নাম না থাকলে তাদের ভেরিফিকেশন করার সুযোগ নেই। এতেই ভালো লাগার কথা, কারণ আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে 2026 সালে ভোটার তালিকা থেকে সার্চ কপি বের করবেন, যা তাদের জন্য বিশেষ প্রয়োজন যাদের নাম নেই। ওবিসিদের জন্য অতিরিক্ত কি কি ডকুমেন্টস লাগবে, এরপরে যেটা আমরা আলোচনা করব। সাধারণত যেগুলো লাগে সেগুলো ছাড়াও, অর্থাৎ আপনারা জানেন যেগুলো সাধারণ লাগে সেগুলো সকলেই জানেন, আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়াও আরও যেসব ডকুমেন্টসগুলো লাগে, আবেদনকারীর বাবা ও মায়ের প্যান কার্ড অবশ্যই দিতে হবে। 3 জনের প্যান কার্ড দিতে হচ্ছে, এক আবেদনকারী এবং তার বাবা মায়ের। এছাড়াও ওবিসিদের জন্য ইনকাম ডিক্লারেশন ফর্ম দরকার, যা বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে। এই ইনকাম ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার আগে অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে হবে। তারপর বিডিও অফিস থেকে একটি ইনকোয়ারি ফর্ম দেওয়া হবে, অর্থাৎ যে ফর্মটির মাধ্যমে ইনকোয়ারি করা হবে, সেখানে অফিসাররা দেখবেন যে প্রদত্ত আয় সঠিক কিনা। এতে করে আয়ের সত্যতা যাচাই করা হবে বা ইনকাম যে সেটি যাচাই করা হবে। আবেদনকারীর মোবাইল নাম্বার এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে আবেদনকারীর আবেদনের সঙ্গে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন তার সঙ্গে মোবাইল নাম্বার এবং আবেদনকারীর যে পাসপোর্ট সাইজ ছবি সেটা দিতে হবে। মোবাইল নম্বর অবশ্যই সঠিকভাবে দিতে হবে, কারণ আপনাদের কোনো সমস্যা হলে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো 2010 সালের পর যারা প্রথম জেনারেশনের আবেদনকারী, অর্থাৎ বংশের আগে কারো সার্টিফিকেট ছিল না এবং 2011 সালের প্রথমবারের মতো সার্টিফিকেট নিয়েছেন, তাদের অবশ্যই 1950 সালের পূর্বের জাতি উল্লেখিত দলিল জমা দিতে হবে না বলে আবেদন গ্রহণ করা হবে না।
মানে জমা দিতে না পারলে আবেদন গ্রহণ করা হবে না। আগে 5 জন সাক্ষীর মাধ্যমে এই কাজ হতো, অর্থাৎ আগে 5 জন যাদের সিল কাস্ট ছিল বা এসসি সার্টিফিকেট ছিল, কাস্ট সার্টিফিকেট ছিল, তাদের মাধ্যমে হয়ে যেত। কিন্তু এখন আর তা সম্ভব নয়। তাই জাতি উল্লেখিত দলিল ব্যতীত কেউ আবেদন করতে পারবে না। মূলত যারা 2010 সালের আগে কারো নির্দিষ্ট জাতির সার্টিফিকেট পেয়েছেন তারাই ভেরিফিকেশনের করাতে পারবেন। অন্য প্রয়োজনীয় দলিলের মধ্যে রয়েছে বংশ তালিকা অনুযায়ী কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কিছু বিডিও অফিসের অ্যাফিডেভিট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান সার্টিফিকেটটি মাস্ট অবশ্যই লাগবে। প্রধান এবং বিডিওর যে এফিডেভিট আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে লাগবে। গ্রহণ করেছে যা কেবল ওবিসি সার্টিফিকেটধারীদের জন্য প্রযোজ্য, এসসি ও এসটি হোল্ডারদের জন্য দরকার হয় না। এছাড়াও যদি কারো নাম ভুল থাকে তাহলে সংশোধনের জন্য সম্ভবত এফিডেভিটের প্রয়োজন হতে পারে, যেটা আমি একটু আগে বললাম, সেটা প্রয়োজন হতে পারে এফিডেভিটের। এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে প্রস্তুত রাখার পর আপনি অনলাইনে ভেরিফিকেশনের আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পদ্ধতি আমি শীঘ্রই বিস্তারিত এর পরবর্তীতে একটি ভিডিওতে আমি জানিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে অনলাইনের জন্য আবেদন করতে পারবেন। তাই এখন থেকেই আপনারা এই সব ডকুমেন্টসগুলো প্রস্তুতি করতে লাগুন, তাই প্রস্তুত করে রাখুন যেগুলো আপনাদের পরবর্তী সময়ে দরকার হবে। আরেকটি কথা আপনাদেরকে জানাই, আমি যে ইনফরমেশানটি দিলাম সেটি আমাদের এখানকার ব্লক অনুযায়ী, আমাদের এখানকার বিডিও অফিস অনুযায়ী আমি দিলাম, এবং আপনাদের বিডিও অফিসে কী সময় চলছে এবং সেখানে কিছু ডকুমেন্টসের এদিক ওদিক হতে পারে, সেটা আপনার এলাকায় বিডিও অফিসে গিয়ে একবার খোঁজ নিয়ে নেবেন। ধন্যবাদ। সর্বশেষে সবাইকে একটি কথা আমি বলতে চাই, এই ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেশন মনে হয় তাহলে আপনাদের যে বন্ধুবান্ধব রয়েছে সকলকে শেয়ার করুন, তারা এই বিষয়টি জানতে পারবে এবং তারা অনেক উপকৃত হবে। এবং ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।